টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে লাল আলু দিয়ে তোমাদেরকে পান্তুয়া রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, মিষ্টি বানানোর জন্য আমি এখানে লাল আলু সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। এখন এই আলুগুলো খুব ভালো করে মেখে নেব। এভাবে করে, একটুও কিন্তু গোটা থাকলে ভালো হবে না। খুব ভালো করে মিশিয়ে এভাবে করে মাখিয়ে নিতে হবে। এভাবে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, একটুও কিন্তু গোটা নেই। এখানে কিন্তু গোটা রাখা যাবে না, খুব ভালো করে মিক্স করে একদম মাখিয়ে নিতে হবে। এখন আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, অল্প অল্প করে দেব। প্রথমে আমি 3 চামচ দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। গুঁড়ো দুধটা কিন্তু বেশি করেই দিলে মিষ্টিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে, খুব ভালো হবে। এইভাবে করে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আরও আমি কিছুটা দিয়ে দেব। আরও 3 চামচ দিয়ে দেব। 4 চামচ মতো হয়েছে, দিয়ে দেব। খুব ভালো করে আমি মিশিয়ে মাখিয়ে নেব এভাবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 2 চামচ সুজি। সুজিটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, সুজি দিয়েও কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়েও আবারও আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেখবে আর এইভাবেই আমার পাশে থাকবে। সব বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য রেখে দেব। দেখো বন্ধুরা, এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব জল। শিরাটা আমি তৈরি করে নেব। দিয়ে দেব 1.5 বাটি জল। এক বাটি আর হাফ বাটি দেব জল। আর ওই একই বাটির হাফ বাটি আমি চিনি দিয়ে দেব। যেহেতু গুঁড়ো দুধটা বেশি করেই দেওয়া আছে, সেই জন্য আমি হাফ বাটি দেব চিনি। শিরা ভালো করে তৈরি করে নেব। দেখো বন্ধুরা, শিরা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন আমি ফাটানো এলাচ দিয়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলেই শিরাটা রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, শিরা কিন্তু একদম রেডি। এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন দিয়ে দেব আমি কিছুটা বেকিং সোডা। একদম কম, এই যে 1 চিমটি মতো দেব। বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব।
দেখো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি পান্তুয়াগুলো বানিয়ে নেব। এই সাইজে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার আমি এভাবে মিষ্টিগুলো পাকিয়ে নেব। তোমরা তোমাদের ছোট বড় সাইজ মতোই বানিয়ে নেবে, রেখে দেব। এইভাবে আমি সব মিষ্টিগুলোই বানিয়ে নেব গোল গোল করে। দেখো বন্ধুরা, আমি কিন্তু সব মিষ্টিগুলোই বানিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, এদিকে আমি গ্যাস জ্বালিয়ে তেল বসিয়ে দিয়েছি। সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো ভালো করে লাল করে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মিষ্টিগুলো ভেজে নেব। এভাবে উপর দিয়ে একটু তেল দিয়ে দেব। বাকি মিষ্টিগুলোও আমি ভেজে নেব। সব মিষ্টিগুলো আমি এই একইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু সব পান্তুয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এইভাবে করে ভেজে চিনি শিরার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো মিষ্টিগুলো কতটা ফুলেছে। তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে মিষ্টিগুলো কতটা নরম হয়েছে আর কতটা ফুলেছে। তোমাদেরকে একবার আমি দেখিয়ে দেব। একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি তুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কতটা ফুলেছে দেখো, আর কতটা নরম হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো দেখো বন্ধুরা, একদম নরম তুলতুলে হয়েছে কিন্তু এই পান্তুয়াগুলো। দেখো মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুলে, আর কতটা ফুলেছে। দেখো বন্ধুরা, এইভাবে মিষ্টি কিন্তু এই লাল আলুর মিষ্টি কেউ বিশ্বাসই করবে না। দেখো বন্ধুরা, তোমরাও এইভাবে বানাও আর বাড়িতে সবাইকে খাওয়াও। সবাই কিন্তু খুবই খুশি হবে। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।